হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হেয়ার মাস্কিং করতে হয়। তো চলুন দেখে আসি। প্রথমে আমি এই ইমেজটা নিয়ে ২ টা উপায়ে আমি আপনাদেরকে হেয়ার মাস্কিং করে দেখাবো। প্রথম ওয়েটা হচ্ছে চলুন দেখে আসি। তো ফটোশপে নিয়ে এসে আমি ইমেজটারে ছেড়ে দিলাম। তো আমি অলরেডি দেখাইছি কিভাবে আপনার ফটোশপে ইমেজ নিয়ে আসবেন। ৩ টা ওয়ে দেখাইছি। আর নতুন করে দেখালাম না ভিডিওটা ছোট করার কারণে। তো প্রথমত অবস্থায় এই লেয়ারটারে কন্ট্রোল জে দিয়ে আমি একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। দেন এটাতে আমি শো অফ রাখলাম এবং লক অবস্থায় রাখলাম। এখন মাঝখানে আমি আরেকটা নতুন লেয়ার নিব। এই নতুন লেয়ারটায় আমি সাধারণত এরকম একটা কালার রাখলাম, যাতে আমি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে নিচের কালারটা যেন দেখতে পাই। তো এটাতে আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে একটা কালার দিলাম এই লেয়ারটায়। এই দেখেন এই লেয়ারটায় আমি একটা আলাদা কালার দিলাম। এখন চলুন কিভাবে আমি সেটআপ দিই দেখেন। এটা আমি দেখাবো আজকে ইরেজার টুল দিয়ে দেখাবো। তো আমরা ইরেজার টুলের মধ্যে যা পাবো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে দেখবেন অনেকগুলো অপশন আসছে। অনেকগুলো অপশনের মধ্যে এখানে আপনি সাইজটা আপনার ইচ্ছা মতন রাখবেন। এই যে আমার যে মাউসের যে এখন পয়েন্টারটা রয়েছে প্লাস চিহ্ন মাঝখানে, এই মাউস এটা ছোট বড় করার জন্য আমরা কিবোর্ডের থার্ড ব্র্যাকেটটাও ব্যবহার করতে পারি, লেফট রাইট। এবং হার্ডনেসটা অবশ্যই 100% রাখবেন। আর স্পেসিংটা 20% রাখবেন। এখানে 3টা ড্রপার দেখতে পাচ্ছেন। এখানে 3টা ড্রপার দেখতে পাচ্ছেন। 3টা ড্রপারের মাঝখানেরটা সিলেক্ট রাখবেন। লিমিটেড এখান থেকে সবার উপরে যেটা আছে এটা রাখবেন। টলারেন্স রাখবেন হচ্ছে এটাতে এই ইমেজের ক্ষেত্রে রাখবেন 50। আমি 50 রাখলাম। 40 থেকে 50-এর মধ্যে রাখলে বেটার। ইমেজের উপর ডিপেন্ড করে আপনি ছোট কম বেশি করবেন। তো চলুন এখন দেখি, আমি যদি আমার এই লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থায়, আমি তো এই লেয়ারে সিলেক্ট রাখা অবস্থায় ড্রা করি তাহলে কিন্তু হবে না। তাহলে আমার এই লেয়ারের যে কালারটা বা ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ হয়ে যাবে। আমি তো এই লেয়ারটায় এই যে ইমেজটার তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তাই এই লেয়ারটা সিলেক্ট রাখলাম। রাখার পর আমি থার্ড ব্র্যাকেট দিয়ে আমার আমার আইকনটা একটু বড় করে নিলাম। বড় করে নিলাম। এই যে এখন যদি আমি আমার যেখানে প্রথমে ক্লিক করব সেখানকার কালার সিলেক্ট রেখে অবস্থায় আমি পুরোটা যদি ড্রা করি, তাহলে দেখেন শুধু ও হোয়াইট যে কালারটা আছে সেই কালারটাই শুধু নিবে, বাকি অন্য কোনো কালার ও আর ধরবে না। দেখেন সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে, অন্য কোনো কালারে আর ধরতেছে না। এখন ইনার যে টি শার্ট আছে, ইনার টি শার্টটা হচ্ছে ভিতরে সাদা কালার আছে। আমি যদি এখন যদি এর ভিতরে নিয়ে যাই দেখেন টি শার্টের কালারটাও চলে যাচ্ছে। তো এর জন্য আমাকে অবশ্যই একটা সিলেকশন করে নিতে হবে। তো চলুন আগে আমরা সিলেকশনটা করে নিই। তো আমি প্রথমত পেন টুল দিয়ে সিলেকশন করব। আপনারা তো সবাই সিলেকশন করতে পারেন। আমার থেকে ভালো সিলেকশন করেন আপনারা, আমি জানি। আমি একটু তাড়াতাড়ি করার জন্য আমার সিলেকশনটা একটু খারাপ হতেই পারে। কন্ট্রোল ইন্টার সিলেকশন। এখন শিফট কন্ট্রোল আই ইনভার্স সিলেকশন, মানে বাইরের এরিয়াটা সিলেকশন করলাম। এখন যদি আমি আমার ইরেজারটা সিলেক্ট সেট আপ দেয়াই রয়েছে, এখন যদি ড্রা করি তাহলে দেখেন কি হয়। এই যে এখন দেখেন আমি যদি ওটার ভিতরেও নিয়ে যাই, সরি এর মাথার উপরে নিয়ে ফেলছি ভুল করে।
এটা একটু বড় করে নিই তাড়াতাড়ি করার জন্য। আমি মাথার ভিতরে নিব না এবার। এই যে এখন যদি এদিকেও নিই তাও দেখেন এটা আর কাটবে না। সুন্দরভাবে আমি রিমুভ করে ফেললাম। এখন কন্ট্রোল ডি সিলেক্ট, কন্ট্রোল ডি। এখন কথা হচ্ছে যে এইটার মাঝখানে যে আমার রয়েছে এটা আমি পেন টুল দিয়ে সুন্দর করে সিলেক্ট করে আবার সেম ভাবে ডিলিট করে দেব, এবং বা সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করলেও এটা ডিলিট হয়ে যাবে। এই যে আমি যদি কুইক সিলেকশন দিয়ে যদি এটাকে আমি সিলেক্ট করি, কুইক সিলেকশন, কুইক সিলেকশন দিয়ে আমি সিলেক্ট করি। এখন এটাকে অল্টার চাপে যদি এখানে ক্লিক করে একটু বেশি সিলেকশন হওয়ার কারণে এটা অল্টার চাপে ক্লিক করলে এটাতে ছেড়ে যাবে। এখানেও বেশি হয়ে গেছে, এখানে অল্টার চাপে মাইনাস যখন আসবে তখন ক্লিক করবো, এই যে মাইনাস, মাইনাস অল্টার চাপ ধরলেই মাইনাস আসবে, তখন এখানে ক্লিক করবে। আর অল্টার ছাড়া দিলে প্লাস চিহ্ন আসবে। তখন এইটারে আমি ব্যাক স্পেস দিলে বা ডিলেটে প্রেস করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এটা এই সাইড শেষ। এটারও আমি এখানে কুইক সিলেকশন দিয়ে শুধু ড্রা করবো, প্লাস চিহ্ন যখন থাকবো তখন ড্রা করব। আর যে যদি না হয় বাকি থাকে তাহলে আমার এখানে জুম করে নিয়ে এটাকে ছোট করে, ব্রাশটা ছোট করে নিয়ে এই যে আরো ছোট করবেন, এখানে এই যে ছোট করে আপনি ড্রা করবেন। এই যে সুন্দরভাবে ড্রা করবেন। বেশি বড় হয়ে গেছে। এই যে হয়েছে আমার। এটারে আমি যদি ব্যাক স্পেস দিই এখন ডিলিট হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি সিলেক্ট। এই যে আমার সিলেকশন রেডি। এখন আমি এটাতে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবো, বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো পিছনে। তো আমি এখন আরেকটা ইমেজ করে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে মাস্কিং। মাস্কিং কিভাবে করবেন তার জন্য আমি আরেকটা নতুন ইমেজ নেব। চলুন দেখে আসি। আমি এই ইমেজটা নেব, নিয়ে এটাতে আপনাদেরকে মাস্কিং করে দেখাবো, লেয়ার মাস্কিং যেটাকে বলে, লেয়ার মাস্কিংটা করে দেখাবো। চলুন এখন দেখে আসি লেয়ার মাস্কিংটা কিভাবে করব। তো সেম ভাবে এটাকে আরেকটা লেয়ার কপি করব কন্ট্রোল জে দিয়ে, এবং নিচের লেয়ারটা অফ রাখবো। তারপরে ইমেজের যে অবজেক্টটা আছে আমি অবজেক্টটা শুধু সিলেক্ট করব। তো অবজেক্ট সিলেক্ট করার জন্য আমাকে যে অবজেক্ট সিলেকশন টুল আছে এখানে, সেটা আমি এখানে ড্রা করে দিলে আমার অবজেক্টটা সিলেক্ট করে দেবে। এখান থেকে আমার অবজেক্ট অটোমেটিক ধরে নিয়েছে। তো আমি চাইতেছি এইভাবেই আমি আমার অবজেক্টটা সিলেক্ট করব। তো এখানে ক্লিক করে দিলেও হবে এবং ড্রা করে টেনে দিলেও হবে। আমি অলরেডি ক্লিক করে ফেলছি, একটু সময় নিতেছে, এবং আপনারা চাইলেও ড্রা করে করে নিতে পারবেন। ক্লিক করলেই আমার অবজেক্টটা সিলেকশন করে ফেলছে। তো অবজেক্ট সিলেকশন করার পর আমাকে এখান থেকে সিলেক্ট অ্যান্ড মার্কস এ ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি যে কোনো একটা কালার ব্যবহার করতে পারেন। তো যে কালার ব্যবহার করেন তার ব্যাকগ্রাউন্ডে সেই কালার দেখাবে। আমি এই কালারটাই রাখলাম। এখন এখান থেকে আপনারা ওভারলিতে যাবেন। ওভারলিতে গেলে কি হয়, এই যে ব্ল্যাকে যাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এগুলা দেখেন এখানে অনেক কিছু মানে সারা পড়ছে। তো ওভারলিতে গেলে আমি যেটা সারা পড়ছে সেটাও দেখতে পাইতেছি। তো এখন কি কি সারা পড়ছে সেটাকে আমি আবার ব্যাকে নিয়ে আসার জন্য ওভারলি সিলেক্ট করবেন। করার পর এদিকে সেমি রাখবেন। তো অবশ্যই এটাতে অবজেক্ট এরিয়া এবং কালার এরিয়া, তো অবজেক্ট এরিয়াতে যদি আপনার ভালো আসে তাহলে অবজেক্ট এরিয়াতে রাখবেন, আর কালার এরিয়াতে যদি দেখি কেমন আসে আমার, সরি আমার কালার এরিয়াতে ছিল, অবজেক্ট এরিয়াতে দিলে দেখি কেমন আসে। খুব একটা পরিবর্তন আসতেছে না।
তো ঠিক আছে, তো এখান থেকে আমরা 2 নম্বর টুলস সিলেক্ট করব, রিফাইন্ড এক্স অ্যান্ড ব্রাশ টুল। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখন যেখানে আপনার মনে হইতেছে যে আমার ছাড়া পড়ছে বা চুলটা উম, নষ্ট হয়ে গেছে, সেখানে আপনি ড্রা করবেন আস্তে আস্তে করে। দেখেন আপনার যেগুলো ছাড়া পড়ছে বা সমস্যা আছে সেই চুলগুলা অনেক সুন্দরভাবে সে ক্লিন করে দিবে। রিটাচিং এর কাজ অনেক সময় লাগে, আস্তে আস্তে করবেন আপনারা। দেখেন এখানে ইয়েলো কালারটা রাখছে বেশি ধরে, তো আমি ইয়েলো কালারটা এখান থেকে সুন্দর করে রিমুভ করার চেষ্টা করতেছি। এখানেও একটু হালকা ইয়েলো কালারটা রাখছে, সুন্দরভাবে রিমুভ করে ফেলছি। এখানেও রাখছে। দেখেন আমার কিন্তু সুন্দরভাবে সিলেকশন করা হয়ে গেছে, এবং কি যেখানে প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি। আপনারা আরো সুন্দর করে সময় নিয়ে করবেন, দেখবেন আরো সুন্দর লুক চলে আসবে। তো চলুন এখন এটারে আমি এখানে যে আপনারা কই আউটপুট সিলেকশন এটাতে যা আপনি নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস করে দিবেন। তাহলে এটাতে কি হবে দেখেন, এটাতে আমার যদি ভুল হয় তাহলে পরবর্তীতে আমি আবার কাজ করতে পারবো। এখন যদি আমি নিচে একটা লেয়ার নিই, ফাঁকা লেয়ার, এখানে একটা কালার অ্যাপ্লাই করি, অল্টার ব্যাক স্পেস। দেখেন আমার কোথাও কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে আমি এখানে লাইন লেয়ার মাস্ক সিলেক্ট করে সেই কালারটা আমি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আমাকে মুভ টুলে যেতে হবে। এখানে মনে হইতেছে একটু যেন নষ্ট হয়ে গেছে, এটাকে আমি ফেরানোর জন্য এই আমার লেয়ার মাস্কে সিলেক্ট রাখা অবস্থায় এখন যদি ব্রাশ টুলে নিয়ে যায়, আমি ব্রাশ টুলটা একটু বড় করি, দেখেন আমি সেম জায়গাটায় আবার ফিরে নিয়ে আসতেছি। আগে যে, সরি, কন্ট্রোল জেড, এখানে উপরে থাকতে হবে হোয়াইট কালার। আমার এখানে ইয়েলো কালার ছিল দেখে এখন ইয়েলো কালারই শো করছে। তো দেখতেছি এটাতে নিয়ে আসার কারণে আরো দেখতে ভালো লাগতেছে না। তা আমি যে কালার ছিল সেটাই আমি রাখবো এখানে। পেছনে যে ইয়েলো কালারটা আছে সেই ইয়েলোটার কালারটা চলে আসছে এই যে। এখন আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দরভাবে চালিয়ে দিতে পারবেন। তো এটাতে চাইলে আপনি আরো সুন্দর করে অনেকভাবে আরো কালার দিয়ে ফুটিয়ে তুলতে পারেন। আপাতত এই পর্যন্তই থাক আজকে।